তার মানে আলু পেঁয়াজের দাম এখন কম। আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু কারওয়ান বাজার থেকে সন্ধ্যার দিকে মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন। সন্ধ্যার দিকেও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে। সত্যিকার এগুলো বাজার আজকে কেমন যাচ্ছে, বাজার বাড়বে না কমবে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদের সাথে চুল ছেড়ে বিশ্লেষণ করেছি। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। সন্ধ্যায় নীরাবাজার লাইভ থেকে মিরপুর 1-এ নিয়ে এসেছি আল ইমরান বাণিজ্য। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমদানি আছে রসুন পেঁয়াজ আলুর। সত্যিকার বাজার কেমন গেল আজকে জানবো আমার ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন তো বেচা বিক্রি করলেন, বাজার কেমন মনে করছেন? বাজার তো এখন এদিকে বেচা কিনা খুবই কম। কেন মানুষ এই 5-6 তারিখে বেচা বিক্রি শুরু হওয়ার কথা হলো না? হ্যাঁ সেটাই, এখন কি জন্য হচ্ছে না এটা তো আমরা বলতে পারবো না, তবে এই সময় একটু বেচা কিনে থাকার কথা, কিন্তু খুবই খারাপ অবস্থা। সামনের সপ্তাহে তো কুরবানির গরু কিনবে, এই জন্য হয়তো বা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। মানে এখন কি কুরবানি গরু খাওয়ার চিন্তা ভাবনা করছে? তাই তো মনে হয়। কৃষক শেষ, কৃষকের কথা চিন্তা করে আমাদের লাভ আছে। এবার কৃষক কুরবানি দিতে পারবে না মনে হয়। কৃষকরা তো কোনো সময় কুরবানি দিতে পারে না, কোনো সময় একটু বেশি একটু লাভবান হইলে ওই সময় দেখা যায় যে ম্যাজিস্ট্রেট আইসা বাজার কিভাবে নামানো যায় সেই দিকে তাদের লক্ষ্য করেছে, এই বাজারে করেছে পেঁয়াজ নিয়ে। কিন্তু এই যে এখন আলুতে যে 10 একদম কৃষকদের শেষ, এখন এই ক্ষেত্রে এদের কিছু করার আছে? কৃষক কিন্তু একটা আশাই করে যে এবছর লস হয়েছে আগামী বছর লাভ করব, বা এবছর লাভ করতেছি, একবার লস হইলে সমস্যা নাই। কিন্তু দেখা যায় লাভের সময় তারা খুব একটা অ্যাক্টিভ থাকে, কিন্তু লসের সময় এরা নাই। ঠিক আছে, দেখলে তো দুই সাইডই দেখতে হবে। সেটাই, কমও দেখতে বেশি দেখতে হবে ভোক্তাদের স্বার্থে। সেটাই। কিন্তু এইটা তো আসলে নিয়মের ভিতরে পড়ছে না আমার কাছে মনে হচ্ছে, কেন সবাই শান্তিতে থাকলে আলটিমেটলি দেশ শান্তিতে থাকে, সেটাই। কিন্তু সেইটা হচ্ছে না। এবার কৃষক আলুতে 10, পেঁয়াজে এখন কিছুটা হচ্ছে, কিন্তু আসলে যথেষ্ট না এখন। আজকে মালটা কত বিক্রি করছেন? 48 টাকা কেজি ওয়ানলি। কোথাকার মাল এগুলো? রাজবাড়ি। রাজবাড়ির একের মাল 48 টাকা। আর পাবনার মালটা কত বিক্রি করছেন? পাবনা 54-55 একদম হাত বাসেই। আর কি মাল বিক্রি করছেন? আর একটা রাজশাহী বিক্রি করছিলাম 45-46 টাকা ওয়ানলি। আর ফরিদপুরের? ফরিদপুরের যেগুলো নর্মাল ওইগুলো এরকমই 45-44-45 বিক্রি হয়। আর আলু কত বিক্রি করলেন? আলু 13 টাকা। ওয়ানলি 13 টাকা। লাল সাদা দুইটাই? দুইটাই, হ্যাঁ দুইটাই। আর ভালো মানের রসুন রাখছেন, দেশি রসুন, নাটোরের রসুন। এগুলো 125 টাকা। দেখেন প্রিয় দর্শক, এলসি চায়না রসুনের মতো 125 টাকা। এটা 125, পাশেরটা আছে 102। 102। আর এই সাইডে মনে আরো কম। হ্যাঁ ওইগুলা 72 টাকা কেজি, ওই ছোট ওয়ানলি 72 টাকা। কুচি রসুনে বলা চলে, মানে ছোট কোয়া রসুন, কুচি রসুন, কোয়া রসুন তারও ছোট। তার মানে বাজার একেবারেই সহনীয়, হ্যাঁ সাধারণ ভোক্তার হাতের নাগালি। হ্যাঁ, শুধু এই মশলা জাতীয় ফসলটাই। কিন্তু সবজি বাজারটা, সবজির দাম তো ইদানিং একটু বাড়তে মনে হইতেছে, অনেকটাই বাড়তি। হ্যাঁ, তার মানে আলু পেঁয়াজের দাম এখন কম, আর সবকিছুর দামই তো বেশি বেশি। মশলা, অন্য মশলার দিকে তাকান, এলাচ, দারচিনি, জিরা, ওই যে আরো যা আছে এগুলোর দাম তো একদমই উপরে। সর্বোচ্চ 5254 টাকা এলাচ যাচ্ছে। সব মশলারই দাম বেশি। হ্যাঁ এখন দাম বেশি, জিরার দামও বাড়ছে, আবার দারচিনির দামও বাড়ছে। সামনে কুরবানি গোশতের জন্য এগুলো দাম বাড়া গেছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আল ইমরান বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে। দ্রুত এসে নিয়ে যান। মোবাইল নাম্বারটা দিবেন? 01997229649। আপনাকে অসংখ্য ধন্যবাদ।